আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের পিএইচ নির্ণয় করব। তার মানে পিএইচ এর সূত্রটা হলো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এটা হলো পিএইচ এর সূত্র। আরেকটা সূত্র আছে পিএইচ যোগ হলো পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের পিএইচ নির্ণয় করতে হলে আমাকে অ্যাসিড না ক্ষার মানে ক্ষারেরও পিএইচ নির্ণয় করা যায়, অ্যাসিডেরও পিএইচ নির্ণয় করা যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি সেটা অ্যাসিড হয়, আচ্ছা পিওএইচ আর একটা সূত্র আছে, পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন। তাহলে পিএইচ হলো ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, আর পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন। আর দুইটার যোগফল মানে পিএইচ যোগ পিওএইচ ইকুয়াল টু হলো 14 বা 14। এখন যদি অ্যাসিড হয় তাহলে পিএইচটা আগে নির্ণয় করতে হবে, আর যদি ক্ষার হয় পিওএইচটা আগে নির্ণয় করতে হবে। আর যদি আমাদের ক্ষার দেওয়া থাকে কিন্তু পিএইচ বের করতে বলে, তা পিওএইচ আগে নির্ণয় করতে হবে, তারপরে এই সূত্রে অ্যাপ্লাই করে পিএইচটা বের করতে হবে। আমরা এক্সাম্পলে গেলে বুঝতে পারবো। যেমন বলা হলো 0.1 মোলার HCl এর পিএইচ কত, এটা একটা কোশ্চেন। তাহলে এটা যেহেতু একটা অ্যাসিড, তাহলে আমাকে পিএইচ আগে বের করতে হবে। তাহলে সূত্রটা হলো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে হবে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ছিল 0.1, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 1 হবে। তাহলে এখানে আমার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া ছিল, কিন্তু আমার লাগবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা এখানে যৌগটা ভাঙাবো আগে। H প্লাস SO4 2 মাইনাস, সমতা করার জন্য এখানে 2 দিতে হবে, কারণ এখানে দুইটা হাইড্রোজেন ছিল। তাহলে এটার ঘনমাত্রা ছিল 0.5, তাহলে এটা যতটুকু এটা তার ডাবল, তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 0.5 গুণন 2, কারণ 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু 2 মোল হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হলো 0.5 ইন্টু 2 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে 1 হয়। তাহলে এখন সূত্র হলো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে মাইনাস লগ 1 বসাইতে হবে, এটা ক্যালকুলেশন করলে 0 হয়। তার মানে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ হলো 0। আমাকে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল যে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের পিওএইচ এর মান কত। পিওএইচ সমান হট। তাহলে আমাকে মনে রাখতে হবে, যেহেতু এটা একটা অ্যাসিড, তাই এর পিএইচটা আগে বের করতে হবে। তাহলে আমি অলরেডি পিএইচ বের করছিলাম, সেটা কত ছিল, সেটা ছিল 1। তাহলে পিওএইচ যোগ পিএইচ ইকুয়াল টু সূত্র হলো 14। তাহলে এখান থেকে পিওএইচ হবে 14 মাইনাস পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস 1 ইকুয়াল টু 13। তাহলে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের পিওএইচ ছিল 13, মানে 0.2 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা আমরা দেখতেছি ওএইচ আছে, তার মানে এটা একটা ক্ষার, আর ক্ষার হলে পিওএইচ আগে বের করতে হবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙাইলে আমরা পাবো ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 অণু হাইড্রোক্সিল আয়ন। তাহলে এটার ছিল 0.2, তাহলে এটার দ্বিগুণ হলো এটা, তাহলে 2 ইন্টু 0.2, তাহলে এটা আসবে 0.4। তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হলো 0.4 মোলারিটি। তাহলে আমাদের সূত্র হলো পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল টু মাইনাস লগ, এইখানে বসাইতে হবে 0.4।
ইকুয়াল টু 98। তার মানে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বলছিল, কিন্তু যেহেতু এটা ক্ষার তাই পিওএইচ আগে বের করলাম। এখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা পিএইচটা বের করতে পারবো। তাহলে এখানে হবে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। তাহলে 14 মাইনাস হলো 0.398